জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র এই সমস্ত ক্ষেত্রে আমরা টু বসাতে পারি, প্রিপজিশন টু। আজকে তোমরা দেখতে পাচ্ছ নতুন আরেকটি ক্লাস প্রিপজিশনের ওপর। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখতে হবে। আজকে আমাদের এটা হচ্ছে 4 নম্বর পার্টের ভিডিও, প্রিপজিশনের 4 নম্বর ক্লাস। আর আগামী 2-3টে ক্লাসের মধ্যে আমি বাদবাকি প্রিপজিশনগুলো নিয়ে আসবো, 2-3টে বা 4টে হতে পারে। আমাদের প্রিপজিশনের এগুলো চলছে আর কি বিস্তারিত ক্লাস, এখানে কোনো শর্টে ব্যাপারটা নয়। আমি শর্টে সবকটা প্রিপজিশন সম্বন্ধে আলোচনা করে দিয়েছি। 1 নম্বর যে ক্লাসটা প্রিপজিশনের দেখে নিও, সেখানে আমি ওভারঅল বলে দিয়েছি কোনটার সাথে কি বসে। আমাদের এখনকার যে ক্লাসটা চলছে আর কি বিস্তারিত, একটা প্রিপজিশনের সাথে কত রকমভাবে সেটা বসে সেন্টেন্সে, সেটাই আমাদের দেখার। আজকে প্রিপজিশন আমরা টু, আজকের ক্লাস টু। কোথায় কোথায় টু বসে আমাদের জানতে হবে। আমরা বেসিক কয়েকটা জায়গা তোমাদেরকে দেখিয়েছি, প্রথম 5টা আর কি বেসিক স্ট্রাকচার যেগুলো প্রায়শই বসে থাকে, এবং তারপরে আমি দেখাবো ফিক্সড প্রিপজিশন, মানে টু কোন কোন ওয়ার্ডের সাথে একদম ফিক্সড বসে, মানে এই ওয়ার্ডটা সেন্টেন্সে থাকলে এরপরে টু বসবেই। সেগুলো হচ্ছে এই ফিক্সড প্রিপজিশনের এই দিকের 4টা। আমাদের একদম স্কুল কলেজ লেভেল থেকে একদম অ্যাডভান্স লার্নিং, অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, যাতে আমরা সেখানে আমাদের কোনো সমস্যা না হয়। দেখো এবার আমরা 2 এর প্রথম যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গন্তব্য বোঝাতে। কি বোঝাতে? গন্তব্য। যেমন আমি এখান থেকে বেরিয়ে তোমার বাড়িতে যাচ্ছি, বা আমি এখান থেকে বেরিয়ে স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, বা দ্য বয় ইজ গোয়িং টু স্কুল। তার মানে সে কিন্তু স্কুলেই যাচ্ছে, এমনটা না যে স্কুলের কাছে কোথাও যাচ্ছে। মানে একটা জায়গা থেকে বেরিয়ে নির্দিষ্ট কোনো একটা জায়গা যেটা উল্লেখ করা হচ্ছে, সেই জায়গাতে যখন পৌঁছানো হবে তখন টু বসবে। যেমন বাড়ি থেকে বেরিয়ে সে স্কুলেই যাচ্ছে, নির্দিষ্ট জায়গা কোনটা? স্কুল, স্কুলেই যাচ্ছে, তাই টু বসবে। বুঝতে পারছো আশা করি। দেখো নেক্সট দেখো উদ্দেশ্য। কোনো উদ্দেশ্য যদি বোঝায়, মানে সে এইটার উদ্দেশ্যে এখানে এসেছে, সে এইটার উদ্দেশ্যে ওখানে যাচ্ছে, এই যে উদ্দেশ্য মানে বোঝাচ্ছে। যেমন হি কেম টু হেল্প দ্য পুয়ার, মানে সে এসেছিল কিসের জন্য? গরিবদেরকে হেল্প করতে। ঠিক ধরেছো, এই যে তার উদ্দেশ্য হচ্ছে হেল্প করার জন্য, সেখানে আমরা টু বসাতে পারি। নেক্সট সময় বাকি, মানে যেমন আমি এখানে 2 ঘন্টা বা মানে 5টা থেকে 7টা পর্যন্ত আছি, 3টে থেকে 4টে পর্যন্ত আছি, এই যে কিছু সময় ধরে আমার এই অবস্থান, বা দোকানটা সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা, বা বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা, এই যে টাইমটা বলা হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা টু বসাতে পারি। কি? টু, সময় বাকি। যেমন আই অ্যাম হেয়ার ফ্রম 5 to 7, মানে আমি এখানে আছি 5 to 7, মানে 5টা থেকে 7টা অবধি। এই যে টাইম ডিউরেশন, এই টাইম থেকে ওই টাইম পর্যন্ত আছি, বা এখান থেকে ওখান পর্যন্ত আছি, এই বিষয়ের ক্ষেত্রে আমরা টু বসাতে পারি। নেক্সট কম্পেয়ার, যখন আমরা কম্পেয়ার করব কারোর সাথে, আমি কম্পেয়ার করছি, মানে সে আমার থেকে জুনিয়র, বা সে আমার থেকে সিনিয়র, বা সে আমার থেকে অনেক বেশি ভালো, অথবা সে আমার থেকে খুব বেশি খারাপ। তার মানে জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র এই সমস্ত ক্ষেত্রে আমরা টু বসাতে পারি, প্রিপজিশন টু। দেখো হি ইজ জুনিয়র টু মি, তাহলে সে আমার থেকে জুনিয়র। হি ইজ সুপেরিয়র টু মি, সে আমার থেকে খুব ভালো, তাহলে জুনিয়র টু, সুপেরিয়র টু। এক্ষেত্রে আমরা তুলনা বোঝালে টু বসাতে পারি। নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা মানে ভার্বের পার্ট। এটা তোমরা প্রায়শই যারা ভার্বের ক্লাসটা আমার করোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ভার্বের ক্লাসটা করবে, ওখানে আমি একদম ভার্বের বিস্তারিত আলোচনা করেছি, এবং এই ইনফিনিটিভ এই ভার্বটা নিয়ে আলোচনা করা হয়েছে। যারা দেখোনি মিস করো না, আমি যে কটা ক্লাস করাচ্ছি একটাও মিস করো না, তোমাদের শেখানোর জন্যই করানো হচ্ছে, শিখতে পারবে, সময় নষ্ট হবে না। এমনটা ভেবো না যে ক্লাসটা ভিডিওটা দেখলে আমার সময় নষ্ট হলো, একদমই না, আমার পরিশ্রম এবং তোমাদের সফলতা। তাহলে আই লাইক টু রিড বুক,
ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ হচ্ছে টু এর সাথে ভার্বের প্রথম ফর্ম। তোমরা জানো কনজুগেশন অফ ভার্বে ভার্বের প্রথম ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম থাকে। মানে প্রথম ফর্ম বা বেস ফর্মকে আমরা টু এর সাথে যুক্ত করতে পারি। যেমন গো, ওয়েন্ট, গন, টেক, টুক, টেকেন। এই যে ফর্মগুলো তোমরা দেখলে যে প্রথম যেটা আমি বললাম টেক হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, টুক ভার্বের সেকেন্ড ফর্ম, টেকেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা ভার্বের প্রথম ফর্মকে নেব, তার আগে টু বসিয়ে দেবো। যেমন টু রিড, তাহলে আই লাইক টু রিড বুক। এরকম ভার্বের প্রথম ফর্মের সাথে আমি টু বসিয়ে ইনফিনিটিভ করতে পারি। সেখানে টু এর ভীষণ ব্যবহার, ভীষণ মানে ভীষণ। আমরা একটা সেন্টেন্সে যখন প্রথম ভার্বের পর আর একটা ভার্ব আনতে যাবো তখন কিন্তু টু এর খুব ব্যবহার আছে। ভার্বের ক্লাসটা দেখে নিই, ওখানে কিন্তু আমি বিস্তারিতভাবে বলেছি। আচ্ছা, এরপর আমাদের যেটা দেখতে হবে, আমাদের কিন্তু এই ক্লাসটা কিন্তু চলছে, এই যে তোমাদের সিরিজটা চলছে, প্রিপোজিশনের পরপর যে ভিডিওগুলো আসছে, তোমরা যে ক্লাসগুলো দেখছো, এটা কিন্তু আমাদের এই টপ 22 মানে 22টা প্রিপোজিশন নিয়ে আমাদের ক্লাস। তো আজকে আমরা টু এই প্রিপোজিশনটা করছি, এরপর এই প্রিপোজিশনগুলো আছে, পরের প্রিপোজিশনগুলো তোমরা আর আগামী 3-4টে ক্লাসের মধ্যেই পেয়ে যাবে। এই দিকের যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, মানে টু কোন কোন ফিক্সড ওয়ার্ডের সাথে বসে, এই জায়গাটা কিন্তু জানতেই হবে। তা না হলে কি হবে, এইটুকু অংশ তুমি যদি জেনে নাও, তুমি যদি এই অংশটা না জানো, তাহলে কিন্তু বিভিন্ন সেন্টেন্সে তুমি ভুল করে ফেলবে। কারণ এই ওয়ার্ডের সাথে অন্য কোনো প্রিপোজিশন বসে না, টুই বসে। কিছু কিছু ওয়ার্ড এমন আছে যেটার সাথে প্রিপোজিশন টুও নেয়, আবার ইনও নেয়, আবার অ্যাটও নেয়, আলাদা আলাদা নেয়। কিন্তু বেশিরভাগ এমনও ওয়ার্ড আছে যেগুলোর সাথে এই ফিক্সড প্রিপোজিশনটাই বসে। ইনফেরিয়র কি হবে? টু, ফিক্সড প্রিপোজিশন কিন্তু এটা। হ্যাঁ, ইনজেরিয়াস টু। ইনফেরিয়রটা মানে কি? মানে নিকৃষ্ট মানের, মানে ও আমার থেকে নিকৃষ্ট মানের। সেখানে আমরা নিকৃষ্ট যখন বলবো তখন আমরা ইনফেরিয়র টু বসাবো। যেমন দিস অ্যাপেল ইজ ইনফেরিয়র টু দ্যাট ইন কোয়ালিটি, মানে কোয়ালিটির দিক থেকে অ্যাপেলটা খুব ইনফেরিয়র, মানে নিকৃষ্ট মানের। নেক্সট দেখো ইনজেরিয়াস টু। ইনজেরিয়াস মানে ক্ষতিকর, তাহলে সেক্ষেত্রে আমরা টু বসাবো। যেমন আমরা বিভিন্ন সিনেমা হলে দেখতে পাই না, স্মোকিং ইজ ইনজেরিয়াস টু হেলথ, আমরা দেখতে পাই। তো সেখানে আমরা ইনজেরিয়াসের সাথে টু বসাবো। ইনজেরিয়াস হচ্ছে একটা ক্ষতিকর, ক্ষতিকর যেটাকে বলা হয়। নেক্সট দেখো লয়াল। লয়ালের সাথে কি বসাবো আমরা? টু। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ইনফেরিয়র টু, ইনজেরিয়াস টু, লয়াল। লয়াল মানে কারোর প্রতি খুব বিশ্বাসের ভাব, মানে আমি তার প্রতি খুব লয়াল। যেমন হি ওয়াজ লয়াল টু হিজ মাস্টার, মানে সে তার মাস্টারের প্রতি খুব লয়াল। তো সেক্ষেত্রে আমরা টু বসাবো। কি টু? টু হচ্ছে এই কি এর সাথে বসে। এখানে কি মানে কি? কি মানে হচ্ছে চাবিকাঠি, মানে সাকসেসের জন্য যে চাবিকাঠিটা প্রয়োজন। যেমন আমি যদি একটা উদাহরণ তোমাদেরকে বলি, পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস। তার মানে কি? পেশেন্স হচ্ছে সাকসেসের চাবিকাঠি। এই যে কি টু মানে চাবিকাঠি, মানে তোমার মধ্যে যদি পেশেন্স থাকে, মানে ধৈর্য থাকে, তুমি যদি ধৈর্য ধরে কনসিস্টেন্সির সাথে প্রত্যেক দিন পড়াশোনা করো, প্রত্যেক দিন এই ক্লাসগুলো করো, তোমার সাকসেস নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা কি বসাবো? টু বসাবো। পেশেন্স কিন্তু খুব প্রয়োজন। যে আমার মনে হলো আজকে খুব পড়তে ইচ্ছা করলো, আমি 10 ঘন্টা পড়লাম, কিন্তু তারপরে 2-3 দিন আমি একদম ক্লান্ত হয়ে গেলাম, ওটাতে কিন্তু আমাদের সাকসেস লুকিয়ে নেই। আমাদের সাকসেস যেটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে তুমি কম পড়ো কিন্তু প্রতিদিন পড়ো, প্রতিদিন রেগুলার, যেটা তোমাকে সাকসেস দিতে পারে। তো নেক্সট দেখো অ্যাকর্ডিং। অ্যাকর্ডিংয়ের সাথে কি বসে? টু বসে। অ্যাকর্ডিং টু মানে অনুসারে। যেমন মানে আমার মতানুসারে, মানে অ্যাকর্ডিং টু মি হি ইজ এ ম্যান অফ লেটার্স। এইরকম যে সেন্টেন্সগুলো আছে সেখানে আমরা কি বসাতে পারি? টু বসাতে পারি, অ্যাকর্ডিং টু। নেক্সট আমরা দেখব অ্যাডমিট। অ্যাডমিট মানে কি তোমরা জানো তো? অ্যাডমিট মানে হচ্ছে ভর্তি করা। তাহলে অ্যাডমিটের সাথে কি বসে সবসময়? ফিক্সড প্রিপোজিশন টু, প্রেপোজিশন টু, অ্যাডমিট টু। তাহলে অ্যাডমিটের সাথে আমরা মুখস্থ করাই, বারবার বলছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। যে রবি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, কোনো একটা নাম দিয়ে। তাহলে অ্যাডমিটের সাথে সবসময় টু বসবে। নেক্সট দেখো অ্যাফেকশিওনেট। অ্যাফেকশিওনেট মানে কি আগে জানতে হবে। অ্যাফেকশিওনেট মানে হচ্ছে
স্নেহশীল মানে কেউ কাউকে খুব স্নেহ করে, ভালোবাসে। তো অ্যাফেকশনেটের সাথেও সবসময় আমরা কি বসাবো? টু। মাই মাদার ইজ অ্যাফেকশনেট টু মি, আমার মা আমার প্রতি খুব স্নেহশীল। নেক্সট দেখো অ্যাগ্রি। অ্যাগ্রিটা কি হয়? অ্যাগ্রি মানে কি? অ্যাগ্রি মানে হচ্ছে আমি তোমার সাথে অ্যাগ্রি করছি, মানে তোমার মতের সাথে আমার মত মিলছে। তাহলে অ্যাগ্রি টু, অ্যাগ্রি টু। যেমন আই অ্যাগ্রি টু হার প্রপোজাল, তাহলে আমি অ্যাগ্রি করছি কিসের সাথে? তার প্রপোজালের সাথে। নেক্সট দেখো অ্যান্সার। অ্যান্সার মানে কি? উত্তর দেওয়া, কাউকে কোনো কিছু অ্যান্সার করছি, তাহলে অ্যান্সার টু, অ্যান্সার টু। নেক্সট দেখো অ্যাটেন্ড। অ্যাটেন্ড মানে আমরা অ্যাটেন্ড করছি, ওই মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করছি, তাহলে অ্যাটেন্ড টু। নেক্সট দেখো বিলং। বিলং মানে আমি একটা রিচ ফ্যামিলি থেকে বিলং করছি, তাহলে সেক্ষেত্রে আমরা বিলংয়ের সাথে কি বসাবো? টু বসাবো, বিলং টু। নেক্সট কম্পেয়ার। কারোর সাথে কম্পেয়ার করা মানে তোমার সাথে আমি আমাকে কম্পেয়ার করছি, বা কারোর সাথে কাউকে কম্পেয়ার করা, তুলনা করা, সেক্ষেত্রে আমরা কি বসাবো? কম্পেয়ার টু। নেক্সট ডেডিকেট মানে আমি একটা ভিডিও করেছি, সেটা তোমাকে ডেডিকেট করছি, তাহলে কি করবো? ডেডিকেট টু। নেক্সট দেখো আমরা ডিউ। ডিউ মানে কি? ডিউ এর সাথে কি বসে? ডিউ টু, ডিউ টু। মানে ধরো এইটার কারণে সে ওইখানে যেতে পারছে না, কারণ খারাপ ওয়েদারের কারণে সে যেতে পারছে না, সেখানে আমরা ডিউ টু বসাবো, ডিউ টু। নেক্সট কোনো কিছু কারণে আর কি, ডিউ টু। নেক্সট হচ্ছে এসেন্সিয়াল টু। এসেন্সিয়াল মানে আমরা জানি খুব প্রয়োজনীয়, তাহলে এসেন্সিয়াল টু। নেক্সট ফেইথফুল টু। ফেইথফুল মানে বিশ্বস্ত, সে তার উপর খুব বিশ্বস্ত, ফেইথফুল টু। নেক্সট হেয়ার। হেয়ারের সাথে আমরা কি করব? হেয়ার টু। হেয়ার, এখানে হেয়ারের অর্থ কি? হেয়ার হচ্ছে উত্তরাধিকার। রাজার যেমন উত্তরাধিকার থাকে, মানে তার সিংহাসনের উত্তরাধিকার তার ছেলে বা মেয়ে, তাহলে হেয়ার টু। একদম মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। নেক্সট দেখো ম্যারি। ম্যারি মানে কি? বিবাহ। আমরা সবাই জানি ম্যারির সাথে সবসময় টু বসবে, ম্যারি টু। নেক্সট অপোজড। অপোজড মানে কি? বিরোধিতা করা, আমি তোমার অপোজ করছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? অপোজড টু হয়ে গেল। নেক্সট অয়ে। অয়ের কি হবে? টু। এটা হচ্ছে ঋণী থাকা, ঋণী, অয়ে টু। নেক্সট দেখো প্রেফার। প্রেফার মানে আমি কাউকে প্রেফার করছি বা রেফার করছি, অনেকটা একই টাইপের, প্রেফার রেফার। সেই প্রেফারের সাথে আমরা কি করব? টু বসাবো, প্রেফার টু। রেফার, রেফারের সাথেও আমরা টু, তাহলে প্রেফার টু, রেফার টু, মুখস্থ করতে হবে এগুলো। মানে আই রেফার টু ইউ, আমি তোমাকে রেফার করছি, ঠিক আছে। নেক্সট দেখো রিপ্লাই। রিপ্লাই কি করবো আমরা? রিপ্লাই, রিপ্লাই টু, ঠিক আছে। যেমন হি ডিড নট রিপ্লাই টু মাই এনকোয়ারি, আমি যে এনকোয়ারি করেছি তার কোনো সে রিপ্লাই দেয়নি, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? রিপ্লাই টু। রিপ্লাই মানে উত্তর দেওয়া। যেমন সিনিয়র। সিনিয়র মানে আমরা একটু আগে করলাম সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, তাহলে সিনিয়রের সাথে কি হবে? সিনিয়র টু। যেমন হি ইজ সিনিয়র টু মি, সে আমার থেকে অনেক বেশি সিনিয়র। নেক্সট দেখো স্টিক। স্টিকের সাথে আমরা কি বসাবো? স্টিক টু। স্টিক মানে কি? কোনো কিছুর ওপর আর কি আমি আমার এই কথায় একদম স্টিক আছে, আমি কোনো পরিবর্তন করব না। যেমন সি স্টিক্স হার, স্টিক্স টু হবে, তাই তো? আমাদের স্টিক্সের সাথে প্রিপজিশন ফিক্সড রয়েছে টু, তাহলে সি স্টিক্স টু হার বিলিফ, সে তার বিশ্বাসের উপর একদম স্টিক রয়েছে, বিশ্বাস নিয়ে কোনো এখানে কনফিউশন আসবে না। তো এই ছিল আর কি তোমাদের প্রিপজিশনের আজকে 4 নম্বর ক্লাস হলো। আগামী তোমরা 2-3টে ক্লাসের মধ্যেই দেখতে পাবে। নেক্সট 2-3টে ক্লাসের মধ্যে আমাদের প্রিপজিশন শেষ হয়ে যাবে। 2-3টে যদি না হয় আরও আর কি একটা লাগতে পারে, তাতে কিছু যায় আসে না। তোমরা বিভিন্ন জায়গায় যদি সার্চ করো একটা ক্লাসে প্রিপজিশনে সব পেয়ে যাবে। আমিও প্রথম ক্লাসে আলোচনা করেছি, কিন্তু আমি একটু ডিটেলসে প্রবেশ করতে চাইছি, মানে যে প্রিপজিশনের সাথে যে ফিক্সড যে ব্যাপারটা রয়েছে, ফিক্সড প্রিপজিশন, আমি সেই রুলসের সাথে সেই ফিক্সড প্রিপজিশনটা আনার চেষ্টা করছি, যার জন্য ক্লাসগুলো একটু বড় হচ্ছে। কিন্তু তোমরা এই যে ডিটেলসটা শিখছো, এটা তো আর কখনো ভুলবে না, এটা তোমাদের সারা জীবন লেগে যাবে, খাতায় নোট করতে হবে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।